আপনাকে জানা ধরা ওই যে ঠুল্লো বক্তার হতে লেখাপড়া জানে নাকি? আমি 62 বছর বুখারী পড়া নিয়া। আমি শুধু তাই নয়, আমি ঢাকা ইউনিভার্সিটি আইনের প্রফেসর, আমি মদিনা বিশ্ববিদ্যালয় প্রফেসর, আমি জামিউল আজহার বিশ্ববিদ্যালয়, আমি কাঠমাল্লা না। আল্লাহ পাক আমাদের দেশে যেটা, এটা হলো দ্বীনি তালিম। জোরে বলুন কি? একটু জোরে বলুন, কথা বলছেন না, আমি খুব পেট বন্ধ। দ্বীনি তালিম, দ্বীনি তালিম দিলে ওই মুসলিম থাকে। আর তাবলীগ করতে গেলে মুসলমানের কাছে যাবে, অমুসলিমের কাছে যাবে। হুজুর চিঠি কি মুসলমানকে খালি দেশে? কাফের দেখে হাত ওঠা। বাদশা নাজ্জাশী ঈমান আল্লাহ হুজুরের পর, উনি যখন মারা যায় তখন হুজুর গায়েবে জানাজা করেছে। মদিনায় এই পর্যন্ত 3 জন ব্যক্তির গায়েবে জানাজা হয়েছে। এক হলো মদিনা ইউনিভার্সিটির যিনি উদ্যোক্তা, যিনি সাহায্য করেছেন, যিনি পরামর্শ দিয়েছেন, তিনি আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি। একটু ভালো করে কাবা শরীফে 3 জন ব্যক্তির কাবা জানাজা হয়েছে মাত্র। হুজুরের সময় বাদশা নাজ্জাশী, এরপরে আল্লামা মওদুদী রহমাতুল্লাহ আলাইহি। হাকি উনি ভুল করছে, ওই খান ভুল লিখে দাও, যে লেহে তার ভুল হয়, যে লেহ না তা তো কষ্ট হয় না। 3 নম্বর কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। একটু কম দি যাই যে নাম কতর্ম এই সাইদি সাহেবকে মানিক, এই টাউট বাটপা, এই ফাঁসি দিয়েছিল। আর সিনহা একজন অন্য ধর্ম অবলম্বী ভাই, তিনি ফাঁসির থেকে যাবজ্জীবন দিয়েছে। যখন এই 5 তারিখের যখন জিহাদ হলো, এরপরে ওর ওলের বিসি গলায় গেছে। মানিক এই যে ফাঁসি দিয়েছিল সাইদি, আর অন্ডকোষ, আমাদের গোপালগঞ্জের ভাষায় ওলের বিসি কয়, গলায় গেছে। শয়তান কোথাকার বাজান শোন। এরপরে হুজুরের 180 খান চিঠির মধ্যে একজন বাদশা মাত্র, ঈমান আল্লাহ। আর বাদশা নাজ্জাশী ঈমান আল্লাহ, আর পারস্যের চরম বেয়াদব খসরু, এই শয়তান হুজুরের চিঠি ছিঁড়ে ফেলল। জাফর এদিক তাকা, হুজুরের চিঠি ধরে ধর, চিঠি ছিঁড়ে ফেলল। সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা দিয়া হুজুরকে জানাই দিলেন। 21 পারার প্রথম আয়াত, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। হুজুর বক্ত করলেন, আল্লাহ, আমি তোমার তাবলীগ করতে গেছিলাম, 180 জনের মধ্যে একজন ঈমান আনলো। আল্লাহ বলেন, ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। মুসলমান হোক আর না হোক আপনার দায়িত্ব না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কেউ ঈমান না আনলে তার উপর আপনার দারোগাগিরি চলবে না। কোরআনের তাফসীর ভালো লাগছে? এটা হাত রোজা লাগছে, ভালো লাগতেছে না একজনের, সে হলো কাফের। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কোরআন তাফসীর হুজুর বরদোয়া করলেন। বরদোয়া করার সাথে সাথে পারস্য টুকরো টুকরো হয়ে গেছে। পারস্যের বাদশা খসরু, তার স্ত্রী, আর সে পাগল হয়ে গেল, মারা গেল বিষ খাইয়া। তার ছেলেও বিষ খাইয়া মারা গেল। তার ছেলে বলছে, মা, বাপ যখন মরে গেছে তোমার মতন সুন্দরী
উমদাতুল কারিতে আল্লামা বদরুদ্দিন আইনি আল হানাফি বুখারী শরীফের ভাষ্যকার হাসিয়ায় লেখেন, ছেলে মাকে বলল আমি তোমাকে বিয়ে করব। মা রাগ করে বলে নিজের ছেলে যখন বিয়ের প্রস্তাব দেশে ওকে বিষ খাওয়াইয়া মারে ফেলল। স্বামীও মরল, ছেলেও মারল। পারস্যবাসীরা তখন তার মেয়ে শিরিন শিলাকে, এর নামে নামে বেঁধে গেছে শিরিন শিলা, খসরুর মেয়েকে ওই দেশের লোকেরা রাষ্ট্র ক্ষমতায় যখন দেয়, জিবরিল যখন হুজুরের কাছে জানাই দিলেন, আল্লাহর হাবিব মুনাজাত করে বললেন, লা ইউফলিহা কওমুন আল্লাহু আমারাহুম ইমরা, no nation can prosper who give the state ruling to the woman, if so they are murtad। সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারবে না যারা একজন মহিলাকে রাষ্ট্র ক্ষমতায় তুলে দেয়। আমি একজন ফ্রিডম ফাইটার, এই দিয়ে এখনো সুশ্রী হয়। এ দেশ তো আমরাই স্বাধীন করেছি মুক্তিযোদ্ধারা, পরে হইছে বিজয়। স্বাধীন করতে গেলে লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত গেছে। আর আমার বহুত মুক্তিযোদ্ধা ভাই দুনিয়ার থেকে শহীদ হয়ে গেছে। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে, বলিস না যে হাত উঠবে না আল্লাহর কসম দিবা। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। মহিলারা শাসনকর্তা হলে এগুলো অস্থায়ী মৌলবীরে করে না। এই মৌলবীকে জাহান্নামে যেতে হবে। সুদ করে রস করে না, এগো জাহান্নামে যেতে হবে। এদিক তাকান। এক নম্বর কথা লাহুল হুবলা, হাদিসের কথা বলে না। নারী শাসন আসলে পৃথিবীতে 8টা গজব ছড়াবে। প্রথম কথা লাহুল হুবলা, 1 লক্ষর মধ্যে একজন মায়া লোকের সাধারণ বাচ্চা হবে, আর 99,999 জন লোক মেয়ের প্যান্ট কাটে সন্তান বের হবে। নম্বর, দেশের ডাক্তাররা ডাকাতির পথ অবলম্বন করবে। কোন বেটা শালা আসবি, আয় লেখাপড়া শিখেছি, ডক্টরের পিএইচডি করেছে লন্ডনে, ইংলিশ মিডিয়ামে। 3 নম্বর, রুজলাতাল বিআয়া ওয়া নিহায়াতিল কাইনাতুম মিনান নিসা, মেয়েরা বেপরদা ভাবে থাকবে, নাচনা গায়িকা বেড়ে যাবে। কথা বল না কেন? মেয়েরা আজকে নাচে, ফেসবুকে দেখলে বাচ্চা ছেলেরা নাফরমান হয়ে যাচ্ছে। উলঙ্গ ভাবে কয়েকটা কমেন্ট পাওয়ার জন্য, লাইক পাওয়ার জন্য নিজের দেহকে উলঙ্গ করে আমিয়া তার দেহ দেয়। হুজুর বলেন 4র্থ নম্বর, ওয়াতা'আর রাজুল ইমরাতাহু ওয়া আকাম্মা। মিশকাত শরীফের 470 পৃষ্ঠা 14 লাইন পরে, ওয়ান আবি হুরায়রা, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا اتخذ الفاي ديوانا ولا امانه مغنما والزكاه مغرما وتعلم لغير الدين وترجل امراته واقم وادنى صديقا واقسى ابوه وظهرت الاصوات بالمساجد. লম্বা চড়া হাদিস। এই 3 নম্বর, খুব লক্ষ্য করে বাজান, কঠিন হাদিসটা শোনা যান। 3 নম্বর, ডাকাতির বেশ করবে, ডাক্তাররা তখন নির্দয়া হয়ে যাবে। ওমা আকলাউ বিজাদাতিন, আর পুরুষ
সম্পদগুলো মা বাপকে না জানাইয়া শ্বশুর বাড়ির সম্পত্তি জমা করবে। বগুলো না হতে পারে, আমাদের দেশে চলছে। আপনার দেশে বলতেছি না, বইতে মারির বইতে। পাঞ্জাব স্বামী যারা বিদেশে থাকবেন, ওই মেয়ে লোকের ইজ্জত রাখা কঠিন হয়ে যাবে। অনেক দিন বিদেশে থাইকো না নাতি পুতিরা, ফিরে আসে তোমরা অরিজিনাল মাল পাইবা না বাবা গোপালা মাওলানা। অনেক দিন কেউ বহু তুইয়া বিদেশে থাইকো না, যাতে আর জীবনে দাওয়াত না দিস সেই কাজ করে তুই শুনেছিস? নানাকে একটু টাটা দিলি না? দেশি মেয়েরা পুরুষের জায়গা দখল করবে। হাত্তা মামলুকান তিল মাজরুআ, পুরুষের মতন তারা চাকরির দাবি করবে। 7 নম্বর নিকসাতুনাকুম ফি আমারাতুহা, আর নিকৃষ্ট লোকেরা দেশের রাষ্ট্রপ্রধান হবে। হাত ওঠান। নিকৃষ্ট লোকেরা দেশ চালাবে, তাদের ভয়তে দিনদার লোকেরা ভয়তে কথা বলবে না। আল সিজনা ফি কুলবাতান ফি রায়াতিল, আর নির্দোষী লোককে রাষ্ট্রের লোকেরা জেলখানায় রাখবে। আর অষ্টম শ্রেণী 8 নম্বর গজব হলো, দেশ যারা মন্ত্রী থাকবে, এমপি থাকে, রাষ্ট্র চালাবে, তাদের নিজের সম্পদকে বিদেশে তারা পাঠাইয়া বিদেশে তারা ঘর বাড়ি করবে। দেশ প্রবাসী যারা আওয়াজ শুনছ, আমি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, মদিনা বিশ্ববিদ্যালয়ের আইনের প্রফেসর, আমি কাঠমোল্লা না। বাংলাদেশের যে বক্তারা সুদীর অস করতেছ না, তোমাদের একদিন বিচার হবে দেশে। কোরআন শরীফের কথা বলতেছ না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরিবুস সাদাকা, আল্লাহ কোরআনে বলেন সুদকে আমি ধ্বংস করি। বাজান একটু হাতের সাথে হাত লাগাতো, হাত উঠবে না, আল্লাহ ক্যান্সার দিও। সুদকে আমি হারাম করেছি, সুদ যারা খাবে তারা ধ্বংস হবে। কার কথা? ওইদিক টাকা না করিম পেটন দিলাম কোন দিক? আল্লাহ বলে ইয়ামহাকুল্লাহ, তারা ধ্বংস হবে। ওয়ায়ুরিবুস সাদাকা, যারা দান করবে আমি আল্লাহ তাদের সম্পদ বাড়াই দিব। কোরআন মাজিদে সূরা বনি ইসরাইলের মধ্যে আল্লাহ বলেন, যারা দুনিয়া চাইবে আমি দুনিয়ায় দেব, কিন্তু আখিরাতে তারা কিছু পাবে না, তারা জাহান্নামী হবে। যেরকম আল্লাহু আকবার, তারা জাহান্নামী হবে। কত সুন্দর যুক্তির কথা আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে বলেন, মান কানা ইউরিদুল আজিলা, যারা দুনিয়ায় চাবে কম বেশি আমি দিব, কিন্তু জেনে রাখো জাআল সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাদমুমান মাদহুরা। যদি কেউ দুনিয়া চায় আমি দুনিয়ায় দেব, কম হোক বেশি হোক, কিন্তু সে জাহান্নামে যাবে, তার জান্নাত হবে না। আর যে আখিরাতকে চাবে তাকে আমি দুনিয়াও দেব আখিরাতও দেব, পরিশেষে তাদের আমি জান্নাত দান করব। আমরা আখিরাত চাই, যেরকম কি আখিরাত যে ব্যক্তি চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরকে নূরের বাতি জ্বালাই দেবে।
وهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين হাবেশ সাহেবরা তাকাচ্ছে শালার বুড়োর ৯৭ বছর বয়স মনে হয় বুড়ো ১৪ বছরের ছেলে এই হাত দিয়ে পরের নারী স্পর্শ করো না বউ ছাড়া পারে জাতি পারবি না গোপালা নজরুল কয় পরের নারী হরণ করো না পারে যেতে পারবি না তুই যতবার করবি হরণ নজরুল কয় যতবার তুই করবি হরণ পড়বি তুই বিষমদায় দয়াল পড়বি তুই বিষমদায় পরের নারী হরণ করো না কেমন লাগতেছে হাত উঠান দাঁড়াইছিস কেমন খবরদার খবরদার লাউ ইউতিউকুম এক এক ভুল করবি ৫ টাকা ১০ পয়সা করে পাবি লাউ ইউতিউকুম ফি কাসিরিন মিনার আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান এটা কষ্ট দিলাম সকলকে আমার এটা শেয়ার করে দিবি আর ইউটিউব সারা পৃথিবী চলে দেব আসেন ইনশাআল্লাহ এ দেশ সামনে আসতেছে এদিক টাকা কোথায় মারবি ইসলামের জন্য যেখানে মারলি ইসলামী পার্লামেন্ট হবে সেই জায়গায় যদি না দিস আল্লাহ তুমি বিচার করবা রাজি আপনারা হাত উঠা বলো রাজি আপনারা বলেন আমরা কোরআনী শাসন চাই এরকম একটা সাহস আছে জোরে বলো নারাই তাকবীর আমরা কি চাই কোরআনী শাসন আসতে বলছিস তোদের ঈমান দুর্বল হয়ে গেছে জোরে বল নারাই তাকবীর নারাই তাকবীর আল কোরআনের আলো ঘরে ঘরে জালো সব আমরা জ্বালাই দেখছি কোনোতে কাজ নাই যাদেরকে দিছি শুধু আমিয়া আখের গোসাইছে আরে ও রে দয়ারে নবী আমার কোথায় তুমি মদিনায় লুকাইলে তামাম জাহানকে তুমি এতিম সাজাইলে একটু জোরে গাইতে হবে আরে ও রে কোথায় রে আমার জনম দুঃখী কইলা রে আমার মুর্শিদ পরশ মনি গা নজরুল লোহার বাং নাইল কাঞ্চা সোনা একটু হাত উঠা লোহার বাং নাইল কাঞ্চা সোনা আমার মন ভমরা নবীর রওজা যায় সালাম দিলে সালাম শুনে নবীজি রওজায় ওই যে এই দিকটা নিয়ে দরুরি শিষ্কার আপনাদের কেমন লাগতেছে একটু হাত উঠে কেমন লাগতেছে কোরআনের জন্য জানটা আমি দিয়ে দিছি দেলোয়ার হোসেন সাইদি আমি আর রাজশাহী সিটির ভাইস চ্যান্সেলর আমরা তিন ভাই 1982 সালে রোজ শুক্রবার আমাদেরকে এই 3 ব্যক্তিকে কাবা শরীফের
যাওয়ার অনুমতি কোরআন হাতে রেখে বলছি, এ দেশের কোন রাষ্ট্রপতিকে এমনি কাবা এনেছে, এমনি সাহায্য করছে, কিন্তু কাবার ভিতরে ঢুকাই নেই। হাত ছোড়া দরকার। আল্লাহু আকবার। আমাদের নাম আসলো, প্রথম সাইদির নাম, দ্বিতীয় আমার নাম, 3 নম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর বারিশাদ। আমরা ফজরের নামাজের পরে সিঁড়ি আনা হলো কাবা শরীফে। আমরা ঢোকার পরে কাবার ভিতরে 4টা খুঁটি আছে। কয়টা? যেরকম কয়টা? 4টা খুঁটির নাম আলবান, রাইল, মুতাসা, আদম। 4টা নাম। এই 4টা নাম যদি কোনো মহিলা পড়ে, আল্লাহর কোরআন আমার হাতে, তার স্বামী জীবনে তাকে ভুলতে পারবে না, আর কোনদিন তার স্বামী অন্য মহিলার কাছে যাবে না। আমার একটা বই এসে লাস্টে নেবা, এর মধ্যে সব দিয়ে দিছি। আমার নাতিন বউ যদি স্বামী এরম অসভ্য হয়, কিচ্ছু বলবো না, ওই 4টা নাম বলবা। তোমার স্বামীকে যদি বলে বসো, সে শুয়ে পড়বে। মানে এত বাধ্য হয়ে যায়। হায় হায়, যারা এই ভালো হয়ে গেছে তারা কয়, দাদা তুই এখনো বাঁচিয়ে আসিস? বলে হ্যাঁ, আমার নানি বোনেরাই বইটা নিয়ে দেবা দুটা। আল্লাহ কুরআনে বলে, হায় হায়, ইন আরাদান নাবিয়্যু আইয়াস